চিকেন ব্রেড আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিলাম চিকেন বল রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চিকেন বল রেসিপিটি তৈরি করার জন্য এখানে বড় সাইজের 1 প্যাকেট ব্রেড নিয়েছি 3টা ডিম, বেকিং পাউডার, টমেটো সস, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি আর হচ্ছে চিকেন। তো চিকেনটাকে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে লাগবে হচ্ছে আমার 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার চিকেনটাকে অল্প একটু মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এখানে যে কয়েকটি উপকরণ দিয়েই মজাদার চিকেন বলটি তৈরি করে নিচ্ছি। এই সম্পূর্ণ উপকরণ কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার মেখে রাখা চিকেনটাকে দিয়ে দেব, ধীরে ধীরে ভেজে নেব। এখানে খুব বেশি তেল দিয়ে চিকেনটাকে ভেজে নেওয়ার দরকার নেই, অল্প তেলে ভেজে নেওয়া যাবে। পুরোপুরি যেন সিদ্ধ হয় এবং লাল লাল হয় সেরকম করে ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর চলে এসো ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। এই যে চিকেনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই প্যানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এত বেশি মজার এই রেসিপিটি, দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারবে। তো আমি এই রেসিপিটি কারো রেসিপি ফলো করিনি, আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। তো অনেক বেশি মজার হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে। তো পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কাছে এই চিকেন বল রেসিপির প্রধান উপকরণ হচ্ছে টমেটো সস, এর কারণে অনেক বেশি ভালো লাগে। এবার পেঁয়াজের সঙ্গে টমেটো সসটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা দেবার কারণে আরও একটু সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। মিডিয়াম আঁচেই এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো একটু চেখে দেখলাম যে আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে, এজন্য আর একটু লবণ ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নিতে হবে। যদি ভিজা ভিজা থাকে তাহলে হচ্ছে যখন এটা বল বানাবো, বলের ভিতরে ভরবো, তখন কিন্তু ভালো হবে না। এজন্য অবশ্যই একটু শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নিতে হবে। এই যে চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এত সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছিল, কি বলবো বন্ধুরা, যখন এটা বানাবে অবশ্যই বুঝতে পারবে। তো চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার বাকি উপকরণগুলো রেডি করে নেব। এই যে ব্রেড নিয়েছি, ব্রেডের চারপাশে যে লাল অংশটুকু আছে এই অংশটুকু কেটে নেব। তবে বন্ধুরা, এই লাল অংশটা কিন্তু আমি একেবারে ফেলে দেব না, এটা দিয়েও আমি চিকেন বল তৈরি করে নেব, তবে আলাদা করে নেব। কারণ ব্রেডের বাইরের সাইডের যে লাল অংশ এটা দিয়ে বানালে চিকেন বলটা একটু কালো কালো দেখা যাবে, এজন্য আলাদা করে বানাবো। তো অফ ক্যামেরাতে সবগুলোই হচ্ছে ব্রেড আমি চারপাশ থেকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বল নিয়ে নিলাম। 3টা ডিম নিয়েছি, 3টা ডিম এবার ভেঙে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এরকম করে চিকেন বল রেসিপিটি তৈরি করে খাওয়া যায়, পরিবারের প্রত্যেকটি সদস্যই পছন্দ করবে। বাচ্চাদের তো কথাই নেই, অনেক বেশি পছন্দ করবে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু এরকম জিনিস বায়না ধরে।
তো ঘরে যদি বানাতে পারি তাহলে সেটা স্বাস্থ্যসম্মত হবে। তো ডিমটাকে ভালোভাবে ফেটে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ হবে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু ব্রেডের ভিতরে মিষ্টির ভাবটা আছে আর এখানে 3টা ডিম ব্যবহার করছি, এজন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। এবার প্রত্যেকটা ব্রেডকে ছোট ছোট করে টুকরো করে নেব। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে রেসিপিটি দেখছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব তোমাদের মাঝে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যে ব্রেডটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রকার পানি কিংবা তেল ব্যবহার করিনি। 3টা ডিম দিয়েই হচ্ছে আমার বড় সাইজের 1 প্যাকেট ব্রেড আমার এরকম করে একটা ডো তৈরি করা হয়ে গেল। একটু সময় নিয়ে ভালো করে মথে নিলে সফট একটি ডো তৈরি হবে। এই যে দেখতেই পাচ্ছ কতটুকু সফট হয়েছে। এবার চিকেন বল আমি তৈরি করে নেব। যেহেতু ডিম দিয়ে এটা আমি তৈরি করেছি, হাতে লেগে যায়, এজন্য সামান্য একটু তেল মেখে এবার অল্প অল্প ডো নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছো বন্ধুরা। তো প্রথমে গোল করে বল বানিয়ে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে চেপে চেপে এই যে বাটির মতো বানিয়ে নিচ্ছি। এবার 1 পিস করে চিকেন দিয়ে দেব, দিয়ে তারপরে চারপাশ থেকে খুব সুন্দর করে মুখটাকে আটকে নিতে হবে। মুখটাকে ভালো করে আটকে নিয়ে 2 হাতের তালুতে নিয়ে ঘষে ঘষে সুন্দর করে গোল শেপ করে নিতে হবে। একদম অল্প সময়ের ভিতরেই এই রেসিপিটি তৈরি করা যায়। আমার কাছে তো একদম ঝামেলাই মনে হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো একেবারে ছোটও বানাইনি, আবার হচ্ছে অনেক বড়ও বানাইনি। এটা যখন তেলে ভাজবো তখন কিন্তু আরেকটু বড় হবে। তো একইভাবে সবগুলো চিকেন বল বানিয়ে নেব। তোমাদেরকে কয়েকটি বানিয়ে দেখাচ্ছি, বাকিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নেব। আমার রেসিপি কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যে সকল বন্ধুরা দেশ দেশের বাহির থেকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে গিয়ে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, সেই সকল বন্ধুদেরকে সব সময়ের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আর যে সকল বন্ধুরা নতুন তোমাদেরকে বলছি অবশ্যই সুন্দর একটি কমেন্ট রেখে যাবে, যে কমেন্ট ধরে আমি যেন তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। এই যে এক এক করে সবগুলোই কিন্তু চিকেন বল আমার বানানো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেবার পালা। চুলাতে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম হলেই এক এক করে চিকেন বলগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু ডিম দিয়ে এটা ডো তৈরি করেছিলাম এবং ব্রেড দিয়ে বানানো, এজন্য খুব বেশি সময় লাগে না। সম্পূর্ণ ভেজে নিতে 2 মিনিটের মতো সময় লাগবে। চুলার জালটা একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। চারপাশ উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিতে হবে, সব সাইড যেন সুন্দরভাবে ভাজা হয়। তো এই চিকেন বলটি হচ্ছে বাহির সাইডটা মুচমুচে হবে, ভিতরটা সফট হবে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তেলে দেবার পর কিন্তু এক একটা চিকেন বল কত বড় হয়ে গেছে ফুলে। আমার বিশ্বাস আজকের এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে 5টা চিকেন বল ভেজে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। আবারও বলছি, যে সকল বন্ধুরা ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছো একটা লাইক করে দিও। অনেক সময় দেখা যায় কমেন্টের তুলনায় লাইক খুবই কম হয়। এজন্য আমি প্রায় ভিডিওতেই বলি আমার বন্ধুদেরকে, যার ভিডিও আমরা দেখি না কেন ভিডিওর শুরুতে যেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করি। এমন একটি রেসিপি যেটা অতিথি আপ্যায়নের সেরা একটি নাস্তা হবে এবং বাচ্চাদের টিফিনের জন্য সেরা একটি টিফিন হবে, সকালের বিকাল নাস্তা হিসেবেও খেতে পারবে।
তো আর এই যে 5টা চিকেন বল, এটা হচ্ছে ব্রেডের চারপাশে লাল অংশ দিয়ে বানিয়েছি, ওখানে একটু ঝাল ব্যবহার করেছি আমি। তো আর দেখো বন্ধুরা, এক এক করে সবগুলো চিকেন বল ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার ছিল। অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, খেয়ে তারপরে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। আর রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তো একটা চিকেন বল তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটুকু সফট বা দেখতে কতটুকু ভালো লাগছে। বাহিরটা মুসমুসে, ভেতরটা নরম সফট, খেতে অনেক বেশি মজার। আমার বন্ধুরা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি পেতে চায় কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, আমি চেষ্টা করব আমার বন্ধুদের পছন্দের রেসিপিগুলো নিয়ে আসতে। এই যে 6টা চিকেন বল, এটা হচ্ছে ব্রেডের লাল অংশ দিয়ে বানিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি। তো চাইলে কিন্তু ওটা ফেলে দিতে পারতাম, তো ফেলে না দিয়ে এটা দিয়েও হচ্ছে চিকেন বলটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে বড়রা খাবো আর বাকিগুলো বাচ্চারা খাবে। তো ঝাল ঝাল চিকেন বলটাও কিন্তু খেতে অনেক বেশি মজার। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো আমি আমার প্রিয় সকল বন্ধুদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা যে যেখানে থাকো পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য মন থেকে দোয়া রইল। সবাইকে আল্লাহ হাফেজ।